ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যার যার অনুযায়ী মিষ্টি যেরকম খাবেন সেরকম করে চিনিগুলা দিবেন। চিনিগুলা নাড়াচাড়া করতেছি গলে আসার জন্য। গলে গেছে, ভালোভাবে লাড়িয়ে নিচ্ছি লাগি যেন না যায়। এগুলা শুকনা মরিচ, পাঁচফোড়ন, মশলা যেগুলা রেডি করছি এগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। আচারের সব কানে জানি এগুলো লাগি যায়, উপর দিকে দিলে সব জায়গায় লাগবে না, এই জন্য মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। কালারের জন্য একটু হলুদ দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিব কালারের জন্য। আপনারা চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি কালার সুন্দর করার জন্য এটা দিছি। মশলা হয়ে আসছে, আমগুলো দিয়ে দিচ্ছি। একটু সিরকা মিশিয়ে দিছি এখানে। সিরকাগুলো এখানে পরিমাণ মতো দিছি 3 টেবিল চামচ। আচারগুলো হয়ে আসছে। আচারগুলো বয়মে সংগ্রহ করে রাখতেছি, অনেক দিন রাখতে পারবেন এরকম সিরকা দিয়ে। অবশ্যই সিরকাগুলো দিবেন, নষ্ট হবে না। এরকম একটা বয়ম করে রাখি দিব, অনেক দিন ধরে সংগ্রহ করতে পারবেন এরকম করে। আচারটা খেতে অনেক মজা হয়েছে, আপনারাও এরকম নিয়ে খেয়ে দেখবেন। কালারটা অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস